আমরা যারা ওয়াইফাই ব্যবহার করে থাকি তারা একটি সমস্যা ফেস করে থাকি যে ওয়াইফাই রেঞ্জ অথবা আপনি পাশের বাসায় ওয়াইফাই লাইনটা দিতে চাচ্ছেন কিন্তু সেখানে যথেষ্ট পরিমাণ রেঞ্জ না থাকার কারণে আপনি সেখানে ইন্টারনেট দিতে পারছেন না। এছাড়াও আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাইয়া আমার বন্ধুর বাসা থেকে আমার বাসায় মোটামুটি রাউটার রেঞ্জ পাই, তো কেবল ছাড়া কিভাবে আমি আমার রাউটার এর সাথে ওই রাউটারটা কানেক্টেড করব। তো এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও করা আছে কিভাবে রাউটারে WDS কানেকশন করতে হয়। তো আবারও নতুন নতুন আপডেট আসার কারণে আপনারা অনেকে এই কানেকশনটা করতে পারেন না, ফেইল্ড আসে, যার কারণে আমাদের আজকের ভিডিওটি করা। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমি শামীম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল শামীম টিপস এন্ড ট্রিক্স। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে রাউটার WDS কানেকশন করার জন্য নির্দিষ্ট কোনো রাউটার নেই, যে রাউটারগুলো WDS সাপোর্টেড করে সেই রাউটার হলেই হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি দুইটা রাউটার আমি নিয়ে রাখছি। তো এখানে হচ্ছে আমার কাছে দুইটা রাউটার আছে, একটা হচ্ছে TP-Link WR 845N আর আরেকটা হচ্ছে TP-Link WR 841N। তো আমি এখানে যে কোনো একটা থেকে একটা WDS কানেকশন করে দেখাবো, অথবা দুইটা থেকে দুইটারে WDS কানেকশন করব, সেম ওয়ে কোনো সমস্যা হবে না। তো আপনারা চেষ্টা করবেন TP-Link থেকে TP-Link এর WDS কানেকশন করা। তাহলে যে সুবিধাটা হয়, TP-Link থেকে TP-Link এ করলে মূলত এর রেঞ্জটা বেশি পায়, এর এক্সটেন্ডার একটা বিষয় থাকে। কিন্তু যেটা TP-Link থেকে D-Link এ করলে হয় না, অনেক সময় দেখা যায় যে ইরোড আসে অথবা কানেক্টেড থাকে ডিসকানেক্টেড হয়, এরকম একটা প্রবলেম ফেস করতে হয়। তো চলুন আমরা এবার ফোন স্ক্রিন এবং পিসি স্ক্রিন দুইটার মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, WDS কানেকশন করতে হলে আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমরা ওয়াইফাই আন্ডারে কানেক্টেড হব। তো আপনি মেন ওয়াইফাই আন্ডারে কানেক্টেড হবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার মেন ওয়াইফাই আন্ডারে কানেক্টেড হয়ে গেছি। তো এখানে আমার মেন ওয়াইফাই যেটা আছে সেটার নাম হচ্ছে ইসলাম, আর সেকেন্ড ওয়াইফাইটা সিগন্যাল এখনও আসে নাই। তো আমি যেটা করব, সেকেন্ড ওয়াইফাইটা ফার্স্ট আমি রিসেট করে নিব, দেন তারপরে মূলত সেকেন্ড ওয়াইফাই থেকে কাজ করব। তো আপনারাও যেটা করবেন, সেকেন্ড ওয়াইফাইটা ফার্স্ট রিসেট করে নেবেন। রিসেট করে নিলে মূলত কাজটা করতে আমাদের সুবিধা হবে। তো ভিউয়ার্স, আমাদের অলরেডি রিসেট করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নাম শো করছে TP-Link AC-BB, এটা হচ্ছে আমার সেকেন্ডারি রাউটার। আর ইসলাম যে রাউটারটার আন্ডারে আমি কানেক্টেড আছি এটা আমার প্রাইমারি রাউটার। তো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের প্রাইমারি রাউটার থেকে আমাদের প্রাইমারি রাউটারের যে পাসওয়ার্ডটা আছে সেটা দেখতে হবে। তো পাসওয়ার্ডটা আপনি দেখে নেবেন অ্যাডমিন প্যানেলে ঢুকে, অথবা QR কোড স্ক্যান করে যে কোনো ওয়েতে পাসওয়ার্ডটা দেখে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দেখে নিলাম, people@100। তো এবার আমাদের প্রাইমারি রাউটারের কোনো কাজ নেই, আমরা সরাসরি চলে যাবো সেকেন্ডারি রাউটারে। তো আমি সেকেন্ডারি রাউটারটা কানেক্টেড করলাম, তো আপনারা আপনাদের মতো কানেক্টেড করে নেবেন। তো দেখেন সেকেন্ডারি রাউটারটা আমার কানেক্টেড আছে, আমার সেকেন্ডারি রাউটারে কোনো ইন্টারনেট চলছে না, তার মানে আপনারা বুঝতে পারলেন যে এই রাউটারে আমার কোনো ইন্টারনেট সংযোগ নেই। তো এটাতে WDS কানেকশন করতে হলে আমরা দুইটা ওয়েতে করতে পারবো, একটা হচ্ছে রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকে, আর আরেকটা হচ্ছে থেদার অ্যাপস ব্যবহার করে। তো আসলে অ্যাডমিন প্যানেলে ঢুকে ওখানে WDS কানেকশন করাটা অনেক ঝামেলার একটা ব্যাপার, যার কারণে আমি আপনাদের সাজেস্ট করবো থেদার অ্যাপসটা ইউজ করবেন, এটা অনেকই সিম্পল। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন TP-Link WR 845N, এখানে নামটা চলে আসছে। তো জাস্ট আমি নামের উপর ক্লিক করছি। তো নামের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রাউটারটা লোড হচ্ছে এবং আমাদের যে রাউটারের অ্যাডমিন প্যানেল সেখানে এখানে অ্যাক্সেস নিবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ঠিক একইভাবে আসতে পারবো। আমি দেখতে পাচ্ছেন রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে আসছি। তো আমার পিসিতে যে রাউটারটা কানেক্টেড করা আছে এটা হচ্ছে মূলত আমার প্রাইমারি রাউটার 841N, আর ফোনে যেটা কানেক্টেড করা এটা হচ্ছে 45N, এটা হচ্ছে সেকেন্ডারি রাউটার। তো পিসি দিয়ে করতে হলে যেটা করতে হবে, এখান থেকে আপনারা জাস্ট এই যে অপারেটিং মোডে চলে আসবেন, এখান থেকে রেঞ্জ এক্সটেন্ডার করে সেভ করে নিলে সেম ওইটা পেয়ে যাবেন। তো আমি এখানে যেটা করবো, ফার্স্টে আমি আমার রাউটারটার মোডটা চেঞ্জ করে নেবো। তো দেখতে পাচ্ছেন এখানেও অপারেটিং মোডে চলে আসলাম, এখান থেকে আমরা ফার্স্টে রেঞ্জ এক্সটেন্ডার নামে যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নিব, দেন আমি সেভে ক্লিক করছি। তো সেভে ক্লিক করার পরে রাউটারটা একবার রিবুট নেবে, দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটা রিবুট নিচ্ছে। তো আমরা একটু ওয়েট করবো। এখান থেকেও সেভে ক্লিক করলে সেমভাবে এটা রিবুট নিবে। তো আমরা আমাদের রাউটারটাতে আবার কানেক্টেড হব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের রাউটারটা চলে আসছে। তো আমরা জাস্ট ক্লিক করে কানেক্টেড হয়ে যাচ্ছি। তো আপনারা হয়তো ভাবতে পারেন কীভাবে ক্লিক দিলে কানেক্ট হয়ে যাচ্ছে। আসলে আমার আগে থেকে কানেক্টেড করা আছে, যার কারণে আমার কোনো সমস্যা হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমি কানেক্টেড হয়ে গেলাম। তো আবারও আমরা থেদার অ্যাপসে প্রবেশ করব, দেন থেদার অ্যাপসে প্রবেশ করার পরে আবার আমাদের রাউটারের মডেলটা শো করবে, দেন আমরা রাউটারের মডেলে ক্লিক করব, করে আমরা মূলত রাউটারের অ্যাক্সেসটা নিয়ে নিব। নেওয়ার পরে এখানে মেইন নেটওয়ার্কে ক্লিক করব। তো করার পরে রিসেলেক্ট 2.4 হোস্ট নেটওয়ার্কে ক্লিক করব। করার পরে আমাদের আশেপাশে যতগুলো
রাউটার আছে সবগুলো স্ক্যান করবে। তো দেখতে পাচ্ছেন আমার ইসলাম নামে যে রাউটারটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে, জাস্ট আমি সিলেক্ট করে দিলাম, করার পর এখানে আমার ইসলাম নামের রাউটারের যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে দিতে হবে। তো আমি আমার ইসলাম নামের রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কানেক্ট টু নেটওয়ার্ক নামে একটা অপশন আসছে, দেন আই এম কানেক্টে ক্লিক করলাম, দেন রাউটারটা রিবুট নিবে। তো দেখতে পাচ্ছেন রাউটারটা রিবুট হচ্ছে। এবার এখানে একটা বিষয় হচ্ছে সেটা আমরা যারা বুঝতে পারি না, এখানে কিন্তু সিগন্যাল তখন আর দুইটা থাকে না, এখানে সিগন্যাল কিন্তু তখন একটা হয়ে যায়। আমরা কিন্তু এই যে WDS কানেকশন করার পরে আমরা আমাদের রাউটারটা খুঁজে পাই না যে আসলে কি হলো, রাউটারের অ্যাডমিন প্যানেল আসে না কেন। তো আমি আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করব যে আপনারা কিভাবে বুঝবেন কোন রাউটার কোনটা। আপনারা চাইলে কিন্তু দুইটা রাউটারে আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে আলাদা আলাদা করে নিতে পারেন, আমি আপনাদের সেটাই সাজেস্ট করবো এবং সেটাই করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ইসলাম রাউটারে কানেক্টেড হয়ে গেছি, কিন্তু আমার যে সেকেন্ড যে টিপিলিং রাউটারের যে নামটা ছিল ওটা কিন্তু নেই, কারণ আমার রাউটারটা WDS কানেকশন হয়ে গেছে এবং আমি দুইটা রাউটারের একটা অ্যাক্সেস পেয়েছি। তো এবার আপনারা যেটা করবেন, থেদার অ্যাপসে চলে যাবেন, দেখতে পারবেন যে দুইটা রাউটার চলে আসছে। তো যখনই দেখবেন যে দুইটা রাউটার চলে আসছে তখনই বুঝতে পারবেন যে আপনার রাউটারটা WDS কানেকশন হয়েছে। এখানে যদি একটা রাউটার শো করে তাহলে কিন্তু আপনার WDS কানেকশনটা হয় নাই। যখনই বুঝবেন দুইটা রাউটার শো করছে তখন দেখবেন যে আপনার WDS কানেকশনটা হয়ে গেছে। আমি এখান থেকে চাইলে দুইটা রাউটার অ্যাডমিন প্যানেলই কিন্তু কন্ট্রোল করতে পারবো। তো ফার্স্টে দেখেন আমি টিপি লিঙ্কে ক্লিক করলাম। তো টিপি লিঙ্কে ক্লিক করলে আমি কিন্তু টিপি লিঙ্ক যে 841 যে রাউটারটা ছিল এটা আমার প্রাইমারি রাউটার, দেখতে পাচ্ছেন এখানে আমার PPO IP দিয়ে কানেক্টেড করা, এটা সেটা শো করছে। আর এবার যদি আমি সেকেন্ড রাউটারটা চলে যাই, এটা দেখতে পারবেন যে রেঞ্জ এক্সটেন্ডার মোডে কানেক্টেড করা। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আবারও এক্সেলসে ক্লিক করছি, একটু ওয়েট করবেন। তো আবারও আমি থেদার অ্যাপসে ঢুকছি। তো থেদার অ্যাপসে ঢোকার পরে এখান থেকে আমি 45টা সিলেক্ট করলাম। তো 45 সিলেক্ট করলে এবার আমি চলে যাব সেকেন্ড রাউটারে। তো দেখতে পাচ্ছেন এখানে মেইন নেটওয়ার্কে গেলে দেখতে পাচ্ছেন আমাদের যে ওই রাউটারটার সাথে WDS করা হয়েছে সেটা এখানে শো করছে। তো WDS এর এই ওয়েটা অনেক সহজ, এটা করে মূলত আমরা রেঞ্জটা আমাদের এক্সটেন্ড করে নিতে পারি। তো আপনারা যেটা করবেন, আপনার যে মেইন রাউটারটা অর্থাৎ সেকেন্ডারি যে রাউটারটা আপনি মেক করলেন, এই সেকেন্ডারি রাউটারের নামটা চেঞ্জ করে দিবেন। নামটা চেঞ্জ করলে আপনার মূলত রাউটারটা ভাগ করতে সুবিধা হবে। তো ধরুন আমি এটা জাস্ট দিয়ে দিলাম, YT নামটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট সেভে ক্লিক করছি। তো এবার দেখতে পারবো আমরা ইসলামাবাদে দুইটা আলাদা আলাদা নাম শো করছে। তো এটা হলে কি হবে, আপনার রাউটারটা খুঁজে পেতে একটা সুবিধা হবে। আর যদি এটা না করেন তাহলে দুইটা রাউটারের সেম নাম থাকবে, যার কারণে আপনি বুঝতে পারবেন না কোনটা আপনার রাউটার আর কোনটা মেইন রাউটার। তো এবার একটু ওয়েট করলে আমরা দেখতে পারবো যে YT নামে আরেকটা রাউটার চলে আসলো। দেন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে যদি কানেক্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমি YT-তে কানেক্টেড হয়ে যাব এবং YT থেকে দুইটা রাউটারের অ্যাক্সেসই নিতে পারবো। আর আপনার যদি থেদার অ্যাপস না থাকে সেক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে, আপনি দুইটা রাউটারের অ্যাডমিন প্যানেলে যদি ঢুকতে চান তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনার একটা রাউটারের IPটা চেঞ্জ করে দিতে হবে। তো যেমন একটা আছে 1.1, আপনি এটা চেঞ্জ করে দিবেন হচ্ছে 1.2, আর আরেকটা দিয়ে দিবেন 1.1। তো 1.1 আর 1.2টা যদি আপনি আলাদা করে দেন, এই যে ডিফল্ট গেটওয়েটা, তো এটা আলাদা করে দিলে মূলত তখন 1.1 দিলে আপনি যে রাউটারটা সিলেক্ট করবেন সেটাতে ঢুকবেন, আর 1.2 দিলে যেটাতে সিলেক্ট করবেন সেটাতে ঢুকবেন। তো আপনার মেইন যে রাউটারটা এটা 1.1T রাখবেন, আর সেকেন্ডারি যে রাউটারটা আপনি করলেন সেটা 1.2 করে দিবেন। তাহলে 1.1-টে আপনার মেইন রাউটার থাকবে আর 1.2-তে আপনার সেকেন্ডারি রাউটার থাকবে। তো এটাই হচ্ছে মূলত ওয়ে, এটার মাধ্যমে আপনি সুন্দরভাবে WDS কানেকশন করে আপনার রাউটারটার রেঞ্জ এক্সচেঞ্জ করে এক্সটেন্ডার করে নিতে পারেন। তো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে কেবল দিয়ে কীভাবে 100 থেকে 200 মিটারেরও বেশি আপনি রেঞ্জ এক্সটেন্ডার করতে পারবেন। আপনারা অনেকে আমাদেরকে কমেন্টে জানান যে ভাইয়া আমরা তো কেবল দিয়ে 50 থেকে 60 মিটারের বেশি যদি লাইন দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইনটা দ্রুত বাড়ে না। তো আমি আপনাদের একটা ওয়ে দেখাই দিব যেটার মাধ্যমে আপনি 50 থেকে 100 মিটার থেকেও আরও 100 মিটার বাড়িয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল দুইটা ওয়ে। এই দুইটা ওয়ের মাধ্যমে আমরা মূলত রাউটারে WDS কানেকশন করতে পারি এবং যথেষ্ট পরিমাণ ইন্টারনেট স্পিডে এই রেঞ্জটা চালাতে পারবো। তো আমাদের রেঞ্জটা মোটামুটি একটা ভালো DVI যদি পাই সেক্ষেত্রে আপনি অনেক ভালো পারফর্ম করতে পারবেন। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার, আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।